আগামী সোমবার ঘোষণা হবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড। এরপর সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে কার্লোস আনচেলত্তির শিষ্যরা। এরই মধ্যে ফুটবলারদের প্রাথমিক তালিকা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছেন আনচেলত্তি, আর সেই তালিকা গিয়ে পড়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর হাতে। তাদের দাবি, ঘোষণা করা দলে ফিরতে যাচ্ছেন নেইমার, তবে দলে জায়গা হয়নি ভিনিসিয়াস জুনিয়রের। এবারের দলে সবচেয়ে আলোচনায় আছেন অবশ্যই নেইমার। গ্লোবোর খবর যদি সত্যি হয়, তবে নেইমার 22 মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন। ব্রাজিলের হয়ে সবশেষ খেলেছেন 2023 সালের 17 অক্টোবর। এরপর চোটের কারণে আর দলে ফেরা হয়নি তার। এবার বিশ্বকাপকে সামনে রেখে আবারও হলুদ জার্সিতে দেখা যেতে পারে ব্রাজিলের এই তারকাকে। আগামী 1 সেপ্টেম্বর তেরোসোপোলিসের গ্রাঞ্জা কুমারিতে আনচেলত্তির অধীনে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। 5 সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল ও চিলি, আর 10 সেপ্টেম্বর বলিভিয়ার এল অলটোতে খেলবে তারা বাছাই পর্বের শেষ ম্যাচ। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে গত জুনে প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হন ভিনিসিয়াস জুনিয়র। সেপ্টেম্বরে যেহেতু বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, আর তাই 2026 বিশ্বকাপের মূল পর্বেও তারা খেলার যোগ্যতা অর্জনই করেছে। আর সে কারণেই বলিভিয়ার ম্যাচের জন্য ভিনিসিয়াসকে জাতীয় দলে রাখতে চান না আনচেলত্তি, যে কারণে রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল কোচ। 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আগে 2026 বিশ্বকাপ নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মূল লড়াইয়ের প্রস্তুতি শুরু করবে ব্রাজিল। গ্লোবো জানায়, আনচেলত্তির প্রাথমিক দলে যারা নিশ্চিতভাবে জায়গা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো, রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাও, বোতাফোগোর ফুলব্যাক ভিনিতিও ও ভাস্কর পাওলো, সাও পাওলোর মিডফিল্ডার মার্কোস অ্যান্তিনিও ও বোতাফোগোর দানিলো এবং রিয়াল মাদ্রিদের রদ্রিগো রয়েছেন সেই স্কোয়াডে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।